সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়ালকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। রাজধানীর মগবাজারে বুধবার দুপুরে তার এক আত্মীয়ের বাসা থেকে সাবেক এই সিইসিকে গ্রেপ্তার করা হয়। কাজী হাবিবুল আওয়ালকে বিএনপির দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে বলে জানিয়েছে গোয়েন্দা পুলিশ। আওয়ামী লীগের সবশেষ শাসনামলে যে তিনটি জাতীয় নির্বাচন হয় তার কোনোটি বিতর্কের বাইরে নয়। 2014, 18 ও 2023 সালের এসব নির্বাচনে সরকারের অন্যতম সহযোগী হিসেবে কাজ করেন তৎকালীন প্রধান নির্বাচন কমিশনাররা। তাদেরই একজন কাজী হাবিবুল আওয়াল। 2024 সালের নির্বাচনের তৎকালীন সিইসি কাজী হাবিবুল আওয়াল অবশেষে আইনের আওতায়। তাকে বুধবার দুপুরে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। এরপর নিয়ে যাওয়া হয় ডিবি কার্যালয়ে। মামলার পর থেকে বারবার অবস্থান পরিবর্তন করায় কাজী হাবিবুল আওয়ালকে গ্রেপ্তারে বেগ পেতে হয় বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। যে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে তিনি ব্যর্থ হয়েছেন, পাশাপাশি তিনি দ্বিচারিত মনোভাব ভোটের পরিসংখ্যান উল্লেখ করার ক্ষেত্রে তার যে এক এক সময় এক এক রকমের পরিসংখ্যান উল্লেখ করে মিথ্যা বানোয়ার পরিসংখ্যান তিনি প্রদান করেছেন। সর্বোপরি সংবিধানের একটি সাংবিধানিক প্রতিষ্ঠানে তিনি থেকে সংবিধান লঙ্ঘন করে একটা নির্বাচনে জয়ী করে তাদেরকে দিয়ে একটি গেজেট প্রকাশ করার অভিযোগে শেরেবাংলা নগর থানায় একটি মামলা রুজু হয়। তার রিমান্ডের বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা সিদ্ধান্ত নেবেন বলেও জানান ডিবির এই কর্মকর্তা। মামলা আপনার শেরেবাংলা নগর থানায় আছে, তদন্তকারী কর্মকর্তা আসবেন এবং এখানে আমাদের যে ইনিশিয়াল কিছু ম্যানেজমেন্ট আছে, অর্থাৎ তার মেডিকেল চেক আপ করা, কিছু ডেটাবেস মেনটেন করা এবং তৎপরবর্তী থানার যে তদন্তকারী কর্মকর্তা তিনি আসবেন, তার নিকট আমরা হস্তান্তর করব। হস্তান্তরের পরবর্তীতে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে। রাজধানীর শেরেবাংলা নগর থানায় বিগত 3টি জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনকারী প্রধান নির্বাচন কমিশনার সহ 24 জনের নাম উল্লেখ করে গত 22 জুন মামলার আবেদন করে বিএনপি। এরপর গত রোববার রাজধানীর উত্তরা এলাকা থেকে গ্রেপ্তার হন আরেক সাবেক সিইসি KM নুরুল হুদা। 2014 এর নির্বাচনে দায়িত্বে ছিলেন সিইসি কাজী রকিবউদ্দিন আহমদ। মেহেদী হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা।